হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। ছোট্ট একটা দীঘার ট্রিপ আছে, দুদিনের ফ্যামিলি ট্রিপ। সবাই আমরা 11 জন ছিলাম। তো 5:30টার বাস ছিল বাদামতলা থেকে। আমরা মোটামুটি পৌঁছে গেছি সবাই। তো 150 টাকা পার হেড ভাড়া দিয়ে চলে যাব খুব আরামে দীঘা সরকারি বাসে। তো সেজন্য একটুখানি শ্যুট করে নিলাম, ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। বাসে 3 জনের সিটে আমি, মা আর আমার হাজব্যান্ড বসেছিল। দেখতে দেখতে দীঘাও চলে আসলো। তো তোমাদের সাথে বিশ্ব বাংলার গেটটা একটু শেয়ার করলাম। শেয়ার করতে একটু সমস্যা হচ্ছিল, যে তোমার সিটটা একটু পেছনের দিকে ছিল। যাই হোক, দেখে তোমরা জানাবে কীরকম হয়েছে ভিডিওটা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার রাখবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। নেমে গেছি ওল্ড দীঘায়। আমরা বাড়ি থেকে বুক করে গিয়েছিলাম হোটেল দেবপ্রিয়া। তো চলো হোটেলে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হোটেলটা হচ্ছে ওল্ড দীঘায়, থানার একদম পাশের রাস্তা দিয়ে ঢুকেই একটুখানি গেলেই হোটেলটা। খুব সুন্দর, আমরা তো খুব আনন্দ করেছি। সব রকমের ব্যবস্থা ছিল হোটেলে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আরও কথা বলবো, হোটেলে আগে পৌঁছাই। তো হোটেলে তো পৌঁছেই গেলাম, চলে এসেছি হোটেলে। এটা হচ্ছে একদম নিচের অফিস রুমটা। তো এখান থেকে একদম চলে যাব। যেহেতু আমার শাশুড়ি গেছিলো, মাসি শাশুড়িরা গেছিলো, একটু পায়ের সমস্যার জন্য ওরা একদমই নিচের তলাতেই ছিল। এখানে মোটমাট 6 জন থাকতে পারবে, এরম একটা ঘর। খুব সুন্দর ছিল ঘর, বাথরুম টাথরুম সবই ঠিকঠাক ছিল। তো আমাদের ঘরটার প্রাইস নিয়েছিল 1200 টাকা, নন এসি। আর আমরা নিয়েছিলাম দুটো ঘর ওপরে, মানে দোতলায়। তো সেখানে এসি রুম নিয়েছিল 1500 টাকা করে। আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল। তো খুবই সুন্দর ছিল রুমগুলো, আমরা খুব এনজয় করেছি। আর ওদের সার্ভিসও খুব ভালো। তো চলো এবার ওপরের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা কোনো প্রমোশন ভিডিও হচ্ছে না, আমরা গেছিলাম, আমাদের ভালো লেগেছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো চলো, এই রুমটা হচ্ছে আমার মা বাবার নিয়েছিল, আর ওটা নিয়েছিল হচ্ছে আমার ননদ আর ননদের বর। তো এরমভাবে আমরা সবাই মিলেমিশে থেকে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি, খুব মজা হয়েছে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো রুমগুলো একটু দেখিয়ে দিই। এরকম একটা ছোট্ট ব্যালকনি দেওয়া ছিল, আর ভেতরে একটা বেড ছিল, এসি ছিল। এগুলো ওপরের ঘর, আর নিচের ঘরটাতে 3টে বেড দেওয়া ছিল, নন এসি। তো চলো এই করতে করতে চান করতে বেরিয়ে গেলাম। ওইদিকে আমার পুচকুকে দেখো, খুব আনন্দ পাচ্ছে, ও যাবে চান করতে। তো আজকে অনেক জার্নি করে এসেছি বলে অন্য কোনো ইসেতে আর যাচ্ছি না, মানে নিউ দীঘায় চান করতে যাব না, ওল্ড দীঘাতেই চান করব। তো চলো, ওখানে গিয়ে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না, যাওয়ার পথে যতটা তোমাদেরকে দেখাতে পারবো ওইটুকুই। হয়তো যদি কেউ না নামে, তাহলে তার কাছে ফোন দিয়ে ভিডিও করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। চলো দেখতে থাকো। দীঘা আমি বিয়ের আগে বহুবার গেছি, আর বিয়ের পরেও গেছি। এই নিয়ে আমার 3 নম্বর ট্রিপ দীঘা, বিয়ের পরে। তো দীঘায় আসলেই ওই স্নান, ওই সমুদ্রের টানটা আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। আমরা যেতে যেতে মোটামুটি জোয়ার চলে এসেছিলো, ওরা অ্যানাউন্স করছিল বারবার করে যে নামা যাবে না। আর ওল্ড দীঘা যারা গেছো আশা করি তারা জানবে, এখন ওল্ড দীঘায় আর সেভাবে চান করা যায় না বোল্ডারের জন্য।
তো আমরা সেদিনকে আর কোনো জায়গায় যাইনি, নিউ দীঘাতেও যাইনি। তো সেদিনকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমাদের খাওয়ারও ওদিকে রেডি করা হচ্ছিলো। তো আরেকটা কথা বলি, আমাদের খাবার আমরা কোনো হোটেলে খাইনি, আমরা এখান থেকে বাজার করেই খাওয়া দাওয়া করেছি। খুব অল্প পয়সার মধ্যে হয়ে গেছে। আমরা দুদিন ছিলাম, পার হেড 500 টাকা করে খাওয়া দাওয়া পড়েছে, যেহেতু আমরা নিজেরা বাজার করে রান্না বান্না করে খেয়েছি। তো খুব ভালো খাওয়া দাওয়া, শান্তি মতো খেতে পেরেছি, কারণ হোটেলে তো জানোই এখন এরকম খাওয়া দাওয়া দেওয়া হয়। তো চলো একটুখানি ভিডিও করতে পেরেছি, তারপরে আর স্নানে নেমে যাওয়ার পরে আর করতে পারিনি ভিডিও। এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবথেকে একটা ইসের কথা হচ্ছে, আমি লাঞ্চটা শেয়ার করতে একদমই ভুলে গেছি, কিছু মনে করো না। ভিডিওটা একটু দেখো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরপর দীঘার ভিডিও দিতে থাকবো, আর তোমরা দেখো, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।